আসসালামু আলাইকুম এভরিওয়ান, হিয়ার ইজ মাই নিউ ব্লগ। আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাচ্ছি সুবর্ণ গ্রাম রিসোর্টে। তো এখানে একটা আমরা গাড়ি বুক করে নিয়েছি, তো এটাতে আমরা সবাই একসাথে বসে চলে গেলাম। ফাইনালি আমরা এসে পড়েছি সুবর্ণ গ্রাম রিসোর্ট অ্যান্ড পার্কে। আমার গাড়িতে উঠলে অবস্থা অনেক খারাপ হয়ে যায়, ভাবছিলাম যে আমি বমি করব, পরে দেখি আমি না, আইমান বমি করে দিয়েছে, কারণ তার অনেক শরীরটা খারাপ লাগছিল। অনেক রোদ ছিল সেদিন, প্রচণ্ড পরিমাণ গরম, যার কারণে সব বাচ্চাদেরই অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সবাই কথাবার্তা বলছিলাম, এখানে সবাই যার যার মনের মতো করে পিক তুলছিল। আর সাডেনলি এখানে একটা কাণ্ড হয়ে গেল, আর ওই কাণ্ডটা হলো পাপ্পু ভাইয়ার ওয়াইফ মানে রুম্পা যে খাবারগুলো নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য, নুডলসগুলো, সেগুলো ওনারা ক্যারি করতে দিবে না। আমারটা আমি আবার ছোট বক্সে নিয়ে যাওয়াতে আমারটা ক্যারি করতে দিয়েছে, কিন্তু ভাইয়ারা একটু বড় বক্সে এনেছিল, যার কারণে ক্যারি করতে দেয়নি। রুম্পা চেয়েছিল সব বাচ্চারা যাতে খেতে পারে। তো আমরা দুজন মিলে আর আমাদের হাজবেন্ডরা মিলে আমরা অন্য একটা সাইডে গেলাম, ওখানে গিয়ে আমরা বাচ্চাদেরকে নুডলস খাইয়ে তারপর আমার বক্সে কিছুটা নিলাম, তারপর নুডলসগুলো মিক্স করে আমরা এখানে চলে আসলাম। এই পাশে দেখি সবাই সুন্দর করে বসে আছে, সবাইকে সুন্দর করে প্লে হাউসে খেলা করছে। আইমান প্রচণ্ড পরিমাণ হ্যাপি এখানে এসে, যেহেতু সে একটা বড় প্লে হাউস পেয়েছে। আইমানের অনেক পছন্দ এরকম প্লে হাউসগুলো। এদিকে আইমান আফরান কিন্তু ভীষণ হ্যাপি, সাথে বাকি বাচ্চারাও হ্যাপি। সেখানে বসে আমরা কিছুক্ষণ নুডলস খেলাম, বাচ্চাদেরকে খাইয়ে দিলাম। মোটামুটি মজা করার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে ভাবছিলাম যে একটা এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোতে করে আমরাও যাই টিকিটটা কেটে, কিন্তু পরে আর যাওয়া হয়নি। তার কারণ হলো এখানে ভাইয়ারা রাইডে চড়ছিল, তো আমরা সামনের দিকে হেঁটে আগে বেরিয়েছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে সুইমিং এর দিকে এগিয়ে যাচ্ছি, এখানে ভাইয়ারা সুইমিং করবে। তো এখানে ইয়াসিন ভাইয়ারা আর ইমরান ভাইয়ারা সুইমিং করবে, তো ওনারা এখানে সুইমিং এ গিয়েছে। আমরা যেহেতু সুইমিং করব না, আমরা এখানে বসে ওয়েট করছিলাম। সাথে রুফাইদা আর মাহির, আয়মান আফরান ওরাও বসেছিল। যেহেতু শুধু ইমরান ভাইয়ারা আর ইয়াসিন ভাইয়ারাই যাবে সুইমিং এ। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা সাফারির দিকে এগিয়ে যাচ্ছিলাম। এদিকে আয়মান কিন্তু অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছিল কখন সে সাফারিতে যাবে আর এনিমেলস গুলো দেখবে। জায়গাটা বিশাল বড়, মানে কি বলবো, হাঁটতে হাঁটতে পা গুলো ব্যথা হয়ে যায়, আর প্রচুর পরিমাণ গাছ লাগানো, যার কারণে একটু শান্তিও লাগছিল। আর বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থাও করা। আর সেদিন আমরা প্রচন্ড পরিমাণ পানি খেয়েছি। সাফারিতে ফাইনালি আমরা এন্ট্রি করেছি। এই সাফারিতে আপনাদের এন্ট্রি করতে হয়, টিকিট লাগবে। তো আমরা টিকিটটা কেটে 10 মিনিট ওয়েট করলাম, একটা গাড়ি আসলো, তারপর গাড়ি করে আমরা এখন সাফারির ভিতরে এন্ট্রি করেছি। এখন এই গাড়িটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সাফারি আর কি ঘুরাবে। আয়মান অনেক হ্যাপি ইমু বার্ডগুলো দেখে, আর অপরদিকে আফনান একদম ঘুমের অবস্থায়। তো তাকে একটু ডাক দিয়ে দেখালাম যে বাবা দেখো কি সুন্দর সুন্দর ইমু পাখি। কিছুক্ষণ পর ভালো করে খেয়াল করে দেখলাম যে গাড়ির যে সাইডটিতে এখানে ইমু বার্ডদের জন্য খাবার রাখা হয়েছে। তো তারা খাবারটা সুন্দর করে খাচ্ছে, তো এই সুযোগে কিন্তু আমি তাদের ভিডিওটা করে নিচ্ছি। তারপর দেখি এখানে হরিণও ছিল। ভাইয়াদের সুইমিং করা হয়ে গিয়েছে, তো ভাইয়ারা ব্যাক করেছে। ভাইয়ারা এখন বললো যে সাফারিতে যাবে না, চলো আমরা বোটে উঠি। বিশ্বাস করবেন, বোটে উঠে আমাদের অনেক ভালো লেগেছে। আমার একটু ভয়ও কাজ করছিল, কিন্তু অনেকটাই এনজয় করেছি। ক্যামেরা ধরতে গিয়েও 12টা বেজে যাচ্ছিল, কারণ ফুল স্পিডে বোটটা চলছিল, আর এদিকে আমার হাতটাও কাঁপছিল। তারপর দেখি প্রায় 3টার মতো বেজে গিয়েছে, তো আমরা এখানে এসে সুন্দর করে খাওয়া দাওয়া করলাম। আমাদের লাঞ্চ আমরা অর্ডার করে নিয়েছি। এখানে সবকিছুরই সার্ভিস দেওয়া আছে। এখানে একটা জিনিস অনেক ভালো লেগেছে, চারদিকে গাছ আর গাছ, অনেক সুন্দর একটা মনোরম একটা পরিবেশ। কিন্তু সেদিন অনেক রোদ ছিল, যার কারণে অনেকটাই অস্থির লাগছিল, আর এই গাছের জন্য অনেকটাই আবার ছায়াও লাগছিল। এইটা দেখেন, এটা হলো গোস্ট রাইডারের যে রাইডটা আছে না, এটা হলো সেই রাইড। এটার নাম আমি দেখেছি গোস্ট রাইড। তারপর অপোজিট সাইডটাতে যে দেখি যে এখানেও প্লে হাউস আছে। তো এই যে শেষে এই যে ট্রেনটা করে আমরা কিন্তু একদম চলে গিয়েছি, কারণ আমাদের পায়ে আর কোনো এনার্জি ছিল না হাঁটার। এখানে এসে মানে একদম রিলিফ পেলাম, কারণ বাচ্চারা এখানে এসে মনের মতো করে এনজয় করেছে, তারা তাদের মনের মতো রাইডে উঠেছে।
মূলত আমরা এখানে এসেছিলাম বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা অনেক এনজয় করে। আর সত্যি বলতে বাচ্চারা অনেক এনজয় করেছে। যেহেতু আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম, যখন দেখি বাচ্চারা এখানে এসে অনেকটাই হ্যাপি হয়েছে, শেষের দিকে আমাদের যেন লাগলো যে আমাদের কষ্টটা সার্থক হয়েছে। আসলে বাচ্চারা হ্যাপি থাকলে কিন্তু প্যারেন্টসরা এমনিতেই হ্যাপি হয়ে যায়। আফনান প্রচণ্ড পরিমাণ কান্না করছিল এই রাইডটাতে ওঠার জন্য। যখন এই রাইডটা অফ হয়ে গিয়েছে তখন আফনানকে কিছুক্ষণ বসে থাকতে দিয়েছি। এতেই সে অনেকটাই হ্যাপি হয়েছে। যেহেতু সে অনেক ছোট, এই রাইডটাতে সে উঠতে পারবে না। তারপর এই জায়গাটাতে এসে একদম আমরা সবাই রিলিফ পেয়েছি। এখানে এসে বাচ্চারা অনেক হ্যাপি হয়েছে। তো আমিও কি করেছি, আফনানকে সুন্দর করে একটার পর একটাতে বসে বসে রেখেছিলাম। এতে আমিও অনেকটা রিল্যাক্সভাবে বসতে পেরেছি। শেষে সব ফ্রেন্ড সার্কেলরা মিলে আমরা একটা রাইডে উঠেছিলাম। সেখানে একটু ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু একটু প্রবলেমের কারণে সেখানে আর কোনোভাবেই ভিডিও ধারণ করা হয়নি। তারপর আমরা বাসার দিকে রওনা দিলাম। আর এখানে ব্লগটা শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching.